ঈদুল আজহার দীর্ঘ ছুটি শেষ। আগামীকাল থেকেই খুলছে অফিস আদালত, ব্যাংক সহ অধিকাংশ প্রতিষ্ঠান। আর সেই প্রস্তুতিতেই ধীরে ধীরে রাজধানী ঢাকায় ফিরতে শুরু করেছেন কর্মজীবী মানুষ। তবে স্বস্তির খবর হলো, এবারের ফিরতি যাত্রায় নেই অতীতের সেই চিরচেনা ভোগান্তি, নেই বাস লঞ্চ ট্রেনে উপচে পড়া ভিড়। বরং রাজধানীর পথে দেখা যাচ্ছে স্বাভাবিক ও স্বস্তিদায়ক যাত্রার চিত্র। রোববার সকাল থেকেই দেশের বিভিন্ন অঞ্চল থেকে মানুষ ঢাকায় ফিরতে শুরু করেন। রাজধানীর গাবতলী, সায়দাবাদ, মহাখালী বাস টার্মিনাল, কমলাপুর রেল স্টেশন এবং সদরঘাট লঞ্চ টার্মিনাল ঘুরে দেখা গেছে যাত্রীদের উপস্থিতি থাকলেও কোথাও অতিরিক্ত চাপ নেই। পরিবহন ব্যবস্থা স্বাভাবিক থাকায় যাত্রীরা সহজেই গন্তব্যে পৌঁছাতে পারছেন। বিশেষ করে দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলা থেকে লঞ্চ যোগে ঢাকায় ফেরা যাত্রীদের মধ্যে ছিল স্বস্তির ছাপ। যাত্রীরা জানান, নির্ধারিত সময়ে বেশিরভাগ লঞ্চ রাজধানীতে পৌঁছেছে। যাত্রী ছিল, তবে অতিরিক্ত ভিড় বা বিশৃঙ্খলা ছিল না বললেই চলে। ফলে দীর্ঘ পথ পাড়ি দিয়েও ভোগান্তির মুখে পড়তে হয়নি কাউকেই। অন্যদিকে বাস টার্মিনালগুলোতেও ছিল একই চিত্র। ময়মনসিংহ, শেরপুর, জামালপুর, কিশোরগঞ্জ, গাজীপুর সহ বিভিন্ন জেলা থেকে আসা বাসগুলোতে যাত্রী থাকলেও চাপ ছিল নিয়ন্ত্রিত। কাউন্টারগুলোতেও দেখা যায়নি দীর্ঘ লাইন। যাত্রীরা নির্বিঘ্নে বাস থেকে নেমে নিজ নিজ গন্তব্যে যেতে পেরেছেন। পরিবহন সংশ্লিষ্টরা বলছেন, এবার টানা 7 দিনের ছুটি থাকায় সবাই একসঙ্গে ফিরছেন না। অনেকেই ধাপে ধাপে রাজধানীতে ফিরছেন। ফলে যাত্রীর চাপ কয়েকদিনের মধ্যে ভাগ হয়ে গেছে। শেরপুর থেকে আসা একটি বাসের হেলপার জানান, এখনো পুরোপুরি ফিরতে চাপ শুরু হয়নি। মানুষ স্বাভাবিকভাবেই ফিরছেন, হুড়োহুড়ির কোনো পরিস্থিতি নেই। মজার বিষয় হলো, যখন একদল মানুষ ঢাকায় ফিরছেন, তখন আরেক দল পরিবার নিয়ে গ্রামের পথে রওনা হচ্ছেন। ঈদের সময় বিভিন্ন কারণে বাড়ি যেতে না পারা অনেকেই এখন ছুটির শেষ সময়টুকু পরিবার পরিজনের সঙ্গে কাটাতে ঢাকা ছাড়ছেন। ফলে বাস টার্মিনাল, রেল স্টেশন ও লঞ্চঘাটগুলোতে দেখা যাচ্ছে দুইমুখী যাত্রার ব্যস্ততা। তবে এই ব্যস্ততার মাঝেও কোথাও বিশৃঙ্খলা নেই। যাত্রীরা বলছেন, ফাঁকা সড়ক, স্বাভাবিক যান চলাচল এবং পর্যাপ্ত পরিবহন সুবিধার কারণে এবারের ঢাকা ফেরা আগের যে কোনো সময়ের তুলনায় অনেক বেশি স্বস্তিদায়ক হয়েছে। তবে বিকেল ও সন্ধ্যার পর রাজধানীমুখী মানুষের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। কারণ ছুটি শেষে আগামীকাল থেকেই শুরু হচ্ছে স্বাভাবিক কর্মব্যস্ততা। ইফাত আর আইরিন, ক্যাম্পাস টাইমস।